গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ আল্লাহর সাথে অসংখ্যবার দিদার হয়েছে, কিন্তু সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত সাক্ষাৎ যে মাসে হয়েছিলেন সেই মাসটি হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ। এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুল বনী ইসরাঈলের একেবারে শুরুর আয়াতে 15 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উল্লেখ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল হারাম ইলাল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ মহান পবিত্র, যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। বারাকনা হাওলাহু, আর মসজিদের আকসার চারপাশে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত মণ্ডিত করেছেন। এই জন্যই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাবিবকে দেখাইতে পারেন তার নিদর্শনাবলী। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সর্বদ্রষ্টা। এখানে ইসরা শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ হচ্ছে রাতে ভ্রমণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজটা হয়েছিল রাতে বেলায়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে তিনি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনাচ্ছেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। অনেক মানুষই তার দাওয়াত গ্রহণ করলো, কিন্তু কিছু সংখ্যক মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিনের দাওয়াত গ্রহণ করলো না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার শুরু করে দিল। এভাবে চলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল। প্রসিদ্ধ জমহুর উলামায়ে কেরামের মধ্যে নবুয়তের 12 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ আল্লাহর সান্ত্বনা দেওয়ার জন্য তিনি করলেন, এবং যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, কাফিররা বিভিন্নভাবে আল্লাহ রাসূলের উপর টর্চারিং করছিলেন। সে বাধা টর্চারিং করছিলেন। তার বিপরীতে তার চাচা আবু তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে রাখতেন, যেন তার প্রতি কেউ টর্চারিং না করতে পারে। কিছুদিন যেতে না যেতেই আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন। এখন কার কাছে আশ্রয় নেবে? এভাবে করে তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তার চাচা দাদা আবু তালিবের বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিবেন। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে গেলেন দ্বীন প্রচারের জন্য, কার কাছে আশ্রয় নেবে? আল্লাহ রাসূল মনে করলেন আমার নানার বাড়ি সেখানে, আমি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দায়িত্ব আমার প্রতি, এই দায়িত্বটা যদি আমি প্রচার করি, দ্বীনের দাওয়াত দিই, তাহলে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন তারা দাওয়াত গ্রহণ করলেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে, পাগলদেরকে লেলিয়ে দিলেন যাতে আল্লাহ রাসূলের উপর আঘাত করতে পারে। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেলেন। ওই সময় তিনার সঙ্গে ছিলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যারিকেড দিয়েছেন যাতে করে আল্লাহ রাসূলের গায়ে কোনো একটা পাথরের আঘাত না লাগতে পারে। কিন্তু চতুর্দিকে বাচ্চারা, পাগলরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন অদৃশ্যভাবে তারা পাথর নিক্ষেপ করলেন, আল্লাহ রাসূলের শরীর বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে লেগে গেলেন। জুতা পায়ের সাথে শক্ত হয়ে আটকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে একটা বাগানে গিয়ে আশ্রয় নিলেন, সেখানে থাকলেন। দেখে কিছু দূর থেকে একজন বাগানের মাঝে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে বললেন, আপনার নাম কি, আপনার পরিচয় কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ছিলেন আওদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঈসা আলাইহিস সালামের ধর্মের অবলম্বী ছিলেন। তিনি জেনেছিলেন, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছিলেন যে একজন শেষ জামানার নবী আসবে। সেই নবী মক্কার জমিনে দাওয়াত দিবে। তার দাওয়াত অনেকে গ্রহণ করবে, অনেকে করবে না। তারপরে তিনি তার মামাদের বাসায়, নানাদের বাসায় এসে দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনের প্রচারের কাজ করবেন। তারাও গ্রহণ করবেন না। শেষ পর্যায়ে তিনি আশ্রয়ের জন্য এই খেজুর বাগানে আসবে। ওই ব্যক্তি চিন্তা করলেন, আমাকে ওই খেজুর বাগানের মালিকের সাথে যোগাযোগ করতে হবে। আমি শেষ জামানার নবীর সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দিলেন। খোঁজ করতে করতে যখন ওই বাগানের পাশে ওই ব্যক্তি, বাগানের মালিক খুঁজতেছিলেন, একজন মালিক প্রয়োজন, তিনি তার দায়িত্ব গ্রহণ করলেন যে আমি এই বাগানের দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছি পরিচর্যা করার জন্য। সেভাবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। আর ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাবের অনুসারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি পেয়েছে তার সাথে কদম বুসি করলো, হাত বুসি করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে জোরে ফুপাই ফুপাই কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দিন পর্যন্ত আপনার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। আপনি এখানে আসবেন আমি এটা জানি। আমি অনেক কৌশলে এই বাগানের পরিচর্যা করার দায়িত্ব গ্রহণ করেছি। ইয়া রাসূল, ইয়া হাবিব, আপনার হাতে কালিমা পড়ায় আপনার ধর্মে আমাকে নিয়ে যান, আমাকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দ্বীনের প্রচার কার্য শুরু করলেন। দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তার নানার বাড়ি থেকেও ফিরে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার প্রিয়তম রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে জর্জরিত অবস্থায়, তাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সঙ্গে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মিরাজের রজনীতে মিরাজ করলেন, মহান আল্লাহর সাথে দিদার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, রজব মাসে এই দোয়া বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কোনভাবে তাকে ডেকে তুললেন মসজিদে হারামের পাশে। সেখানে ভালোভাবে ওযু করলেন। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া হাবিব, ইয়া রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদার করবেন। চলেন আমার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে।
জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। বুরাকে করে যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, বাইতুল মুকাদ্দাসে যেখানে বুরাক বাঁধছিল ওই স্থানটা এখনো সেখানে রয়েছে। যারা পর্যটক যারা যায় এখানে তারা দেখতে পায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের দিনে বুরাকে করে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস দিকে গিয়েছিলেন। বুরাকে করে বুরাকের রশিটা যে জায়গায় বাঁধছিল এখনো সেই স্থানটা রয়েছে, চিহ্নিত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে দেখলেন অসংখ্য অগণিত নবীরা সেখানে রয়েছে, উপস্থিত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। অসংখ্য নবীদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইনি হলেন জাহান্নামের দ্বাররক্ষক মালিক ফেরেশতা। আল্লাহ রাসূল তাকে সালাম করবেন, তার আগেই মালিক ফেরেশতা জাহান্নামের দ্বাররক্ষক আল্লাহ রাসূলকে আগে সালাম দিয়ে দিলেন। পরিচয় হলো, জান্নাতের ফেরেশতাদের সাথে পরিচয় হলো। এভাবে হওয়ার পরে আল্লাহর হুকুমে 2 রাকাত নামাজ আদায় করতে হবে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সকলে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে, এখন 2 রাকাত নামাজ আদায় করবে। ইমামতি কে করবে? একজন আরেকজন দিকে তাকাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আজকে এখানে যত রব্বুল আলামিনের পয়গম্বর আছেন সকলে আজকে এখানে উপস্থিত আছে। আর এর সর্দার হলেন আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আজকে এত সংখ্যক নবীর মাঝে কেউ গ্রহণযোগ্য রাখে না, আপনাকে রাখে। একমাত্র আজকে ইমামতি করবেন আপনি। হে নবী, আপনি সামনে যান, সকলকে নিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বললেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, চলে এবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভ্রমণ করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতে আরশে আলাই যাব। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মিরাজে। এই ফুরুতের দোলা জাগে চাঁদ সিতারা, এই ফুরুতের দোলা জাগে চাঁদ সিতারা, জাগিছে দুলোকে ভুলোকে, সাজিয়াছে জান্নাত গায়ে হুরমালায়, সাজিয়াছে জান্নাত গায়ে হুরমালায়, দরুদ হরষে পুলকে। এই ফুরুতের দোলা জাগে চাঁদ সিতারা, জাগিছে দুলোকে ভুলোকে, সাজিয়াছে জান্নাত গায়ে হুরমালায়, দরুদ হরষে পুলকে গায়ে, দরুদ হরষে পুলকে। ডাকে বাড়ি তালা রহমতে আলা, এসো গো মোর দরবারে, চলছে নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মিরাজে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, প্যারা নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর ইমামতি করলেন।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত ভ্রমণ করে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুল আম্বিয়া, তিনি নবীকুলের সরদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার মধ্যে রয়েছেন। মসজিদে নববীর এক পাশে সাহাবায়ে আজমাইন বসে রয়েছেন। এক সাহাবী আরেক সাহাবীকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে। এক সাহাবী বলতেছে, আদম সফিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী জমিনে যিনি আগমন করেছিলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনার শান অনেক বাড়িয়ে দিয়েছেন। ওয়া ক্বালা আল-আখর মুসা কালিমুল্লাহ, অপর সাহাবী বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হয়। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পর্বতে গিয়ে সরাসরি কথা বলেছিলেন। ওয়া ক্বালা আল-আখর ঈসা রূহুল্লাহ, অপর সাহাবী বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ফুৎকার, তাকে রূহুল্লাহ বলা হয়। বাবা ছাড়া দুনিয়াতে আসছেন, তিনার শান তিনার মান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। ওয়া ক্বালা আল-আখর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালোবাসেন, তিনি অনেক বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এই জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে একজন সাহাবী আরেকজন সাহাবীকে বিভিন্ন নবীর গুণকীর্তন গাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার ভিতরে রয়েছেন, আল্লাহ রাসূল এগুলো শুনতেছেন। শুনতে শুনতে এক সময় আল্লাহ রাসূল তাদের সামনে উপস্থিত হয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আমাদের নবীর আমরা কোনো কীর্তন না গায়ে আমরা অন্যান্য নবীদের কোনো কীর্তন গাচ্ছে। আল্লাহ রাসূল মনে আমাদের উপর রাগ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মনে খবর বুঝতে পারলেন আর বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা মনে করছো আমি রাগান্বিত হয়ে গেছি। না না, আমি রাগান্বিত হই না, তবে শুনে রাখো আদম সফিউল্লাহ ওয়া কাযালিক, আদম প্রথম নবী ঠিক আছে, মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পর্বতে গিয়ে সরাসরি কথা বলেছিলেন, ওয়া কাযালিক সেটাও ঠিক আছে। ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে রূহুল্লাহ হিসেবে খেতাব দিয়েছেন, সেটাও ঠিক আছে। ওয়া কাযালিক ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, সেটাও ঠিক আছে। ওয়া কাযালিক, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, মনে রাখো আমি এমন একজন নবী, তোমাদের এমন এক নবী আমি, আমার নাম হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আমি হাবিব। সুবহানাল্লাহ। অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, খলিল এবং হাবিব উভয় অর্থ বন্ধু। পার্থক্য কোথায়? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। খলিল অর্থ বন্ধু, এমন বন্ধু যে হাবিব, যিনি খলিল তিনি তার মাশুককে সন্তুষ্ট করার জন্য পাগল থাকে, আর যিনি হাবিব, হাবিবুল্লাহ, মাশুকে হাবিবকে খুশি করার জন্য পাগল করা হয়ে থাকে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য পাগল করা, কি লাগবে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখতেন আমার হাবিবের কি প্রয়োজন, চাওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিতেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছেন শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি ক্বালা ফাকুল আরবা'াতাম মিনাত-তায়রি ফাsurhunna ilayka thumma ij'al 'ala kulli jabalin
দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, তুমি কি এর উপরে ঈমান আনো না, বিশ্বাসই করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এটা বিশ্বাস করি। তারপরও কেমন যেন তকমাইন্নাল কুলুবের জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহ আমাকে একটু দেখার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোট করে রাখছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আলাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরওয়াতাম মিনাত তায়রি ফাসুরহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি চারটা পাখি ধরো, ধরার পরে পাখিগুলো তোমার পোষ মানাও। এরপরে সেই পাখিগুলোকে পোষ মানানোর পরে সেগুলো কর্তন করে টুকরো টুকরো করে ফেলো। টুকরো টুকরো করার পরে তুমি কয়েকটা পাহাড়ের মাঝে যাও। মাঝে যাওয়ার পরে এই টুকরোগুলো বিভিন্ন পাহাড়ে রেখে আসো সংমিশ্রণ করে। এরপরে তুমি মাঝ স্থানে দাঁড়াইয়া ওই পাখিগুলোকে বলবে, হে পাখিরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জীবিত হয়ে আমি নবীর কাছে চলে আসো তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে পাখিগুলোকে টুকরো টুকরো করলেন, বিভিন্ন পাহাড়ে রেখে আসলেন, মাঝে দাঁড়ালেন, এবার বললেন, হে আমার পাখিরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জীবিত হয়ে আমার কাছে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝ স্থানে দাঁড়িয়ে এভাবে যেমন বলছে, সঙ্গে সঙ্গে পাখিগুলো টুকরো টুকরো ছিল, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো একটা আরেকটার সাথে জল লেগে যে যে পাখির অংশ সে পাখির স্থানে গিয়ে সুন্দর আকৃতিতে এক একটা পাখি হয়ে চারটা চার রঙের পাখি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছুটে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এইভাবে কিয়ামতের ময়দানে মৃত্যুকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইছেন? ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা, হে আল্লাহ আপনি আমাকে দেখান কিভাবে আপনি এটাকে জীবিত করবেন। আল্লাহ বললেন, তোমার কি বিশ্বাস নাই? বলছে, বিশ্বাস তো আছে, তারপরে এখানে দরকার। একটা মানুষ একজনকে বলছে যে অমুক জায়গায় একজন মানুষ মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে, এটা বিশ্বাস করলো। আর একজন বলল যে অমুক লোক আসে বলতেছে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গিয়েছে, অবশ্যই অবশ্যই মানুষটা মারা গিয়েছে, এভাবে এভাবে আরেকটু এগিয়ে হলো। আর উনি যদি সরাসরি গিয়ে দেখে আসে তাহলে ওগুলো থেকে বেশি কি শক্তিশালী হবে নাকি নরমাল হবে? শক্তিশালী হবে। যে নিজের চোখে দেখছে এর মধ্যে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন যে আমি একটু সশরীরে সরাসরি ভাবে দেখবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, তারপরে দিয়েছেন। কিন্তু আপনার আমার হাবিব প্যারা নবী দু জাহানের কান্ডারি আখিরি নবী, যিনাকে আল্লাহ সৃষ্টি করে আসমান জমিন গ্রহ নক্ষত্র মিলকে গ্যালাক্সি এমনকি আসমান জমিন শব্দ আসমান শব্দ জমিন যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীকে চাওয়ার প্রয়োজন হয় নাই, মনের মধ্যে উদয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বাইতুল্লাহ শরীফের কিবলা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে বড় ইচ্ছা ছিল আমার জন্মভূমি মক্কা শরীফ, সেই কাবা শরীফ যদি আমার কিবলা হতো কতই না ভালো হতো। মনের মধ্যে ইরাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর ইমাম জোহরের নামাজ আদায় করতেছেন, 2 রাকাত নামাজ আদায় হয়েছে। তাফসীরের মধ্যে আসছে 2 রাকাত নামাজ এখন আদায় করা বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها
কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের চাওয়াটা বুঝে গিয়েছি। অতএব আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন 4 রাকাতের মধ্যে হতে এখনো 2 রাকাত বাকি আছে। আমি আল্লাহ এখনই আপনাকে বলতেছি অদনারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি এখনই আপনার কিবলাকে বাইতুল্লাহ শরীফের দিকে করে নিন। সুবহানাল্লাহ। মক্কা শরীফে যারা হজ করতে গিয়েছেন আপনারা নাম শুনেছেন মসজিদে কিবলাতাইন, 2টা মসজিদ, একটা মসজিদ কিবলা 2টা সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন একদিকে ফিরে, আর 2 রাকাত হুকুম হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন না আল্লাহ কিবলা আমাকে বাইতুল্লাহ শরীফের দিকে করে দেন, মনের সাথে ইচ্ছা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া ছাড়াই সঙ্গে সঙ্গে দিয়েছেন। এরই নাম হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে মিরাজ হয়েছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সশরীরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মিরাজ সশরীরে বান্দার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এই 5 ওয়াক্ত নামাজ যাতে করে আমরা সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। ইনশাআল্লাহ মিরাজ